এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে শক্তি বাড়ালো নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে, জেলায় জেলায় শুরু হতে পারে ভয়াবহ আকারে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে নতুন করে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে? এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আবারও বন্যায় প্লাবিত হবে কিনা সেটা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড আকাশ মেঘলা অবস্থা রয়েছে। এখনো নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পুরোপুরি কিন্তু পড়েনি, তবে দক্ষিণ অঞ্চলে কিন্তু শুরু হয়ে গেছে দমকা জোড়া হাওয়া। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রুকিয়া, চেনমার্টিন, কুতুবদিয়া, এখানে উপকূলীয় দ্বীপ এলাকায় ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এছাড়া পরবর্তীতে কেমন হবে অবশ্যই আমরা জানাবো একটু পরে। এছাড়া বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের উত্তরাঞ্চলে আজ 25শে জুলাই দেখুন রংপুর থেকে শুরু করে ঘোড়ারঘাট, তারপর এখানে দিনাজপুর থেকে শুরু করে কারোলে, পীরগঞ্জ, এছাড়া দেখুন ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ, পঞ্চগড় সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এবং উদলাবাড়ি সহ বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের উপর ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দেখুন পাঠশালা, তারপর এখানে দেখুন গোলাপাড়া অঞ্চল, গুয়াহাটি, বকো, তারপর এখানে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বাংলাদেশের এদিকে ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, হালদিয়া, তারপর কোলাঘাট এবং দেখুন চন্দননগর, আরামবাগ সহ বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে বর্তমান, এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু দেখা যেতে পারে। তো আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি বায়ুর জাপটা মোড়ে। বর্তমান বঙ্গোপসাগরে দেখুন নিম্নচাপ কিন্তু প্রচন্ড গতি নিয়ে ঘুরতেছে। এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। তাই আবহাওয়া অধিদপ্তর থেকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে টেকনাফ থেকে শুরু করে দেখুন এখানে সকল জেলার উপর দেখুন মহেশখালী, কুতুবদিয়া, তারপর এখানে দেখুন এই যে উপকূলীয় সকল জেলায় প্রায় ঘন্টায় 50 থেকে, এখানে কিন্তু সাগরের দিকে কিন্তু প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় হাওয়া রয়েছে। উপকূলীয় অঞ্চলে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস কিন্তু রয়েছে, এবং এটি ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে পারে। মূলত আজ শুক্রবার 25 জুলাই আজকের মধ্যে এই সকল জেলায় কিন্তু এই নিম্নচাপের তাণ্ডব চালাবে। যেমনটা এখানে দেখুন লালমোহন অঞ্চল, তারপর চরপেশন, হাতিয়া, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর রায়পুর, ঘুরনাদি, মাদারীপুর, তারপর শিবচর অঞ্চল, হাজীগঞ্জ, তারপর এদিকে দেখুন মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বেলুনিয়া, লাকসাম, তারপর ছাগলনাইয়া, এখানে দেখুন পরিচুটি উপজেলা, মানিকচুরি, লংগদু, রাঙ্গামাটি, বিলাইচুরি, হাটহাজারি, চট্টগ্রাম, রাজস্থলী, রোয়াঙ্গাচুরি, সাতকানিয়া, কুতুবদিয়া, তারপর এখানে থানচি সহ মহেশখালী, এখানে সকল জেলায় এই দেখুন এই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচন্ড গতিতে দমকা বাতাস কিন্তু বইবে, সঙ্গে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং উত্তরাঞ্চলে দেখুন এখানে শাইলকুপা অঞ্চল থেকে শুরু করে মেহেরপুর, পাবনা, তারপর রাজশাহী, সিংড়া, তারপর এখানে দেখুন বগুড়া, মহদেবপুর, তারপর এখানে রয়েছে বালুরঘাট, ঘোড়ারঘাট, তারপর এখানে রয়েছে সরিষাবাড়ি, তারপর ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ এখানে সকল জেলায় দমকা বাতাস বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। কোন কোন জেলায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের মধ্যে, এবং আজকের মধ্যে এখানে টেকনাফ সহ কক্সবাজার, রুকিয়া এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপাতত খুলনা, বরিশালের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার 26শে জুলাইয়ের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা একটু দেখি। দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী রবিবার 27শে জুলাই বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, এখানে চকুরিয়া, চট্টগ্রাম, তারপর পরিচুরি, সেনবাগ সহ মতিরহাট, বরিশাল, এখানে বেশ কিছু এলাকায় নতুন করে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 28শে জুলাই বিশেষ করে রাজধানী ঢাকা সহ
বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, তারপর এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এখানে দেখুন এখানে কুমিল্লা সহ ঢাকা, এদিকে নাগারপুর, পাবনা, সিংড়া, তারপর রাজশাহী সহ এই সকল জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সরিষাবাড়ি, এদিকে গোড়ারঘাট, বালুরঘাট, তারপর এখানে দেখুন দিনাজপুর, রংপুর, এখানে ময়মনসিংহ, মাদান, এই সকল জেলায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভয়াবহ বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বরিশালের দিকে দেখুন বরিশাল, কাউখালী, ঘুরুনাদি, তারপর ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন সহ এখানে দেখুন এখানে রায়পুর সহ এখানে বেশিরভাগ এলাকায় ভয়াবহ আকারে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী সোমবার 28শে জুলাই, আগামী মঙ্গলবার 29শে জুলাই এখানে খুলনা বিভাগের উপর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর এই সকল জেলার উপর, বালুরঘাট এবং এদিকে দেখুন কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া এবং এখানে পত্রঘাটা, কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভোলা, বোরহানুদ্দিন, তারপর চৌমোহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া এই অঞ্চলে, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি অঞ্চল, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সহ এই সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরও কোন কোন জেলায় হতে পারে দেখুন দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় এবং এখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, পটিয়া, আনোয়ারা, তারপর এখানে বালুচড়া, হাটহাজারী, ফটিকছড়ি, দেখুন মানিকছড়ি। দেখুন নিম্নচাপটি বিদায় নেওয়ার পর বাংলার বেশ কিছু এলাকায় নতুন করে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার 30শে জুলাই এদিকে দেখুন পশ্চিমবঙ্গ সহ এখানে হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা শান্তিপুর, বর্ধমান, এছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়া এই অঞ্চল দিয়ে কিন্তু একেবারে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বৃহস্পতিবার 31শে জুলাই আবারও সকাল থেকে শুরু করে কলকাতা সহ এখানে দেখুন চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর সহ একাধিক জেলায় একেবারে মাঝারি থেকে ভয়াবহ আকার নিয়ে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং এরই মধ্যে কোন কোন জেলাগুলোর জন্য আবহাওয়ার চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে তা আমরা দেখিয়ে দিচ্ছি। বর্তমান আজ দেখুন 25শে জুলাই শুক্রবার নাগাদ উত্তরাঞ্চলে অস্বস্তিকর ব্যবসা ঘন থাকার সম্ভাবনা। ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি অঞ্চল, দিনাজপুর, রংপুর, ঘোড়ারঘাট এবং গাইবান্ধা এই অঞ্চল দিয়া এবং সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ দেশের উত্তরাঞ্চলে অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে আজও। আগামীকাল শনিবার থেকে যদি আমরা একটু দেখি এখানে বঙ্গোপসাগরে এখানে কিন্তু অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম বৃদ্ধি পাবে। আগামী রবিবার 27শে জুলাই থেকে খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট, হালদিয়া, গঙ্গাসাগর, এখানে হালদিবাড়ি, কলকাতা সহ এখানে জলছাড়া বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া এরপরও যদি আমরা একটু বায়ু মোড়টিকে যদি দেখি আজ দেশের বেশ কিছু এলাকায় দমকা জোড়া হওয়ার চরম সতর্কবার্তা রয়েছে। চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাম, নাইক্ষ্যংছড়ি, এদিকে দেখুন ফটিকছড়ি, তারপর সেনবাগ, এই যে ফরিদগঞ্জ, তারপর এখানে রয়েছে দেখুন মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা সহ নাগারপুর, এখানে বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক দমকা বাতাস বইতে পারে। সিংড়া, মহদেবপুর, বগুড়া, বালুরঘাট, গোড়ারঘাট সহ সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, রাকাই, এখানে দেখুন সকল জেলায় একেবারে প্রচণ্ড গতিতে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে এখানে কিছুটা কমতে পারে, তারপরে কিন্তু দমকা হাওয়া কিন্তু অব্যাহত থাকবে। আগামী 27শে জুলাই রবিবার থেকে মূলত চরম সতর্কবার্তা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টির যে চরম সতর্কবার্তা এখনো বৃষ্টির ভয়াবহ যদি আমরা একটু দেখি আজ বৃষ্টির চরমভাবে সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে মায়ানমার অঞ্চল থেকে শুরু করে টেকনাফ, এদিকে চকরিয়া অথবা কুতুবদিয়ার কিছু এলাকায় আজকের মধ্যে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের চরমভাবে সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।